আমি দেখো শুয়ে পড়েছি, তো নাইট ড্রেস পরা হয়ে গেছে, ঘুমু ঘুমু করবো এবার। রাত্রির কটা বাজছে রে। আর আমি তখন থেকে জানো পুলিশকে ডাকছি যে আয় আয় ঘুমিয়ে পড়, ও ফোন। হ্যালো গাইস, সকলকে ওয়েলকাম গৌরী কুইন চ্যানেলে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে, আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি। তো আজকেও আমি লাইভে গেছিলাম, লাইভ থেকে বেরিয়ে জাস্ট আবার একটা ড্রেস পরবো। এই ড্রেসটা পরবো এখন। তো এই ড্রেসটাতে দেখার জন্য কী করতে হবে জানো তো? হট ডায়মন্ড নিতে হবে। এই যে এখন এইটা করবো আমি। তো চলো ঝটপট করে পরে নিই। আর এই ড্রেসটা ফুল লুকও দেখতে চাইলে এটাও মেম্বারশিপে নিতে হবে। দূরে ক্যামেরা ধরো, অতটাও না, একটু কাছে আসো। মানে রিস্কে এখনো পর্যন্ত আমি ক্যামেরা ধরানো শেখাতেই পারলাম না গো বন্ধুটা। আর এই দেখো বসে আছে, এই যে বুঝেছো? তো চলো আমি ঝটপট করে এই ড্রেসটা চেঞ্জ করি। এই ড্রেসটা ফুল লুক দেখতে গেলে ঝটপট করে আমার মেম্বারশিপটা নিয়ে নাও, ঠিক আছে? তো চলো চেঞ্জ করে নিয়ে দেখা হচ্ছে। আর এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ফুল ড্রেসটা যদি দেখাতে পারতাম তো অবশ্যই আমার খুব ভালো লাগতো, তবে আমি তো দেখাতে পারছি না এখানে। ফুল লুক এখানে দেখানো যাবে না, ছোটো ছোটো মেম্বারশিপ লাইভে। তো চলো দেখা হচ্ছে আবার। আসছে না। আর আমি দেখো শুয়ে পড়েছি, তো নাইট ড্রেস পরা হয়ে গেছে, ঘুমু ঘুমু করবো এবার। রাত্রির কটা বাজছে রে? 12টা 36 বাজছে। আর আমি তখন থেকে জানো পুলিশকে ডাকছি যে আয় আয় ঘুমিয়ে পড়, ও ফোন নিয়ে এখন বসেই আছে। আর যেহেতু জানো কালকে বলেছিলাম যে আমি ওপরে ঘরে ঘুমাচ্ছি, এখন নিচের ঘরে এখনো নিচের ঘরে আসবি না। আর তোমরা হয়তো ভাবছো আমার পাশে আমার এই ব্যাগটা কি করছে। এই ব্যাগের মধ্যে আমার অনেক কিছু জিনিস থাকে, কখন নিচে দরকার পড়বে আবার যেতে হবে, তার জন্য আমি আর কি ওপরেই নিয়ে এসে রেখে দিয়েছি ব্যাগটা। চলো ব্লগটা আজকে বেশি বড় করব না, ভাবছি এই সকালের মধ্যেই কি ব্লগটা শেষ করব না এখনই ব্লগটা শেষ করবো বুঝে পাচ্ছি না। ঘুম থেকে উঠে আবার দেখা হবে না, চলো ঘুম থেকে উঠে দেখা করে লাভ নেই। জাস্ট একটা ওই লাইব্রেরি ড্রেস করেছি হট ডায়মন্ডে, তো তার জন্য এইখানে ফুল লুকটা আমি জাস্ট দেখাতে পারলাম না, সরি তার জন্য, সরি। এবারে কালারটা আমার জাস্ট এত সুন্দর লাগছে, তোমাদের কি বলবো। মানে এই ঘরটা ছেড়ে আমার আর যেতে ইচ্ছা করছে না, আমার কলকাতাতেও যেতে ইচ্ছা করছে না। এই যে একে বলছি যেতে যাচ্ছে না। ঠিক করে বসে তো তোমার কাছে দেখাবো। টি শার্ট পরে বসে আছে, ওর কী করে দেখাই বলো? এই যে কেন এদিকে দেখো, ওর বিশাল চিন্তা আমি যাবো না বলেছিল। এদিকে দেখো, মুখটা দেখো, চিন্তায়। কি করবো বাড়ি গিয়ে? বাড়ি গিয়ে কি কাজ আছে বলো? আমার সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ এখানেই হয়ে যাচ্ছে। ওর দোকান খুলতে চায় না, বাড়ি থেকে দোকান খোলার কথা বললে তখন কত কথা, বাবা দোকান খুলবো না, আমার দোকান আমি বুঝে নেবো, আমি কেন চাই দোকান খুলবো, মানে অনেক কথা বলে অনেক। আর এখন এখানে আসে আমার এখন ব্যস্ত করে তুলছে যে দোকান যাব, দোকান খুলবো, বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো। দেখো কি বাড়ি চলো, আবার আসবো কালকে দিনটা আছি, দেখি পরশু দিনকে দেখছি কি করা যায়, চিন্তা ভাবনা করবো আবার। এরকম করে না, আবার আসবে তো কেন? চলে বন্ধুরা, ঘুমো করি। ব্লগটা বেশি বড় করবো না, ছোটোই ব্লগ হলে হয়তো কত হবে 4-5 মিনিট এরকম হবে হয়তো। ব্লগটা 5 মিনিট না হলেও 4 মিনিটের কাছাকাছি হবে। গুড নাইট বলে দাও। গুড নাইট।
তুমি কি করছো গো? আরে কিছু দেখছি। ও একটা এখন সে মুভি দেখছে, আমার আবার এই মুভি দেখতে খুব ভয় লাগে। রাত্রিবেলায় ভয়ের মুভি দেখতে আমার একদম ভালো লাগে না, ইচ্ছাও করে না, যেহেতু আমার একটু ভয় বেশি জীবনে, তার জন্য। তো চলো সবাইকে বাই, টাটা। সবাই ভালো থেকো, হ্যাপি হোলি। লাস্টবার বলে দিলাম, আবার 1 বছর পর হোলি আসবে। হোলি চলে গেল, হোলির ব্লগটা আমি এখনো দিইনি। তো এই ব্লগটা হয়তো সকালেই পেয়ে যাবে এটা, আর হোলির ব্লগটা দেখে বিকালের মধ্যে আমি এডিটিং করে দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো, গুড নাইট। এবার আমরা ঘুমু করি, সকালে উঠবো, উঠে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।